সোনা আর হীরা দুই বান্ধবী মিলে নদীর পাড়ে ঘুরতে যায়। তারা সারা দিন নদীর পাড়ে ছোটাছুটি করেই কাটিয়ে দেয়। হীরা, এই হীরা, সন্ধে হতে চলল যে, সেই সকালে এসেছি। না জানি বাবা মা কত চিন্তা করছে। সন্ধে হবার এখনো অনেক দেরি রে। আমরা কি প্রতিদিন ঘুরতে আসি নাকি? মাসে সন্ধে একদিন আসি, তো মন ভরে ঘুরবো না? আজ তো বাবা মাকে বলে আসেনি রে। না জানি কত চিন্তা করছে তারা। বাবা মাকে বলে আসলে তারা কি আমাদের আসতে দিত বল? ওনারা তো আমাদের কোথাও বের হতে দেয়ই না। বাবা মা তো আমাদের ভালোর জন্যই এমন করে রে। ভালোর জন্যে আমাদের বন্দি করে রাখবে নাকি? তোর বাবা আমার বাবা, দুই বন্ধু একই রকম। থোর সাই, ভালোই লাগে না। এত কথা না বলে চল তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। তাছাড়া আমার খুব খিদেও পেয়েছে রে। হীরা আর কিছু বলে না। হীরা আর সোনা বাড়ির পথে হাঁটতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর সোনা একটা গোলাপ দেখতে পায়। হীরা, এই হীরা, ওই দেখ কত সুন্দর একটা গোলাপ। গোলাপটা দেখে তো আমি গোলাপটার প্রেমে পড়ে গেলাম। তুই এখানে একটু দাঁড়া, আমি গোলাপটা নিয়ে আসি। দেখেছিস হীরা, গোলাপটা কত সুন্দর। সত্যি তো, গোলাপটা তো অনেক সুন্দর। গোলাপটার ওপর থেকে তো চোখই সরানো যাচ্ছে না। নিবি নাকি তুই গোলাপটা? আরে না না, তোর পছন্দের জিনিস আমি কেন নেব? এটা তোর কাছেই থাক। তবে গোলাপটা আমার হাতে একটু দে তো দেখি। আহ, কি সুন্দর সুবাস! এত সুন্দর সুবাস তো আমি আগে কোনো গোলাপে পাইনি। আরে, তোর সাথে গল্প করতে করতে তো বাড়িতে চলেই এলাম। এই নে তোর গোলাপ, দে। সোনা হীরার কাছ থেকে যেই গোলাপটা নিতে যায়, ঠিক তখনই সোনার হাতে একটা গোলাপের কাঁটা ফুটে যায়। সোনা চিৎকার করে ওঠে। তখন সোনার হাত থেকে এক ফোঁটা রক্ত গোলাপের উপরে পড়ে। সাথে সাথেই রক্তটুকু গোলাপের ওপর থেকে অদৃশ্য হয়ে যায়। কি হলো রে? এভাবে চিৎকার করে উঠলি কেন? আমার হাতে গোলাপ ফুলের কাঁটা ফুটে গেছে, খুব যন্ত্রণা করছে রে। আরে সত্যি তো, তোর হাতে কাঁটা ফুটে গেছে, রক্তও বের হচ্ছে দেখি। গোলাপ ফুলের কাঁটাই তো, এতে আবার কারো যন্ত্রণা হয় নাকি? দেখবি বাড়িতে পৌঁছানোর আগে ঠিক হয়ে গেছে। সোনা কিছু না বলে গোলাপটা নিয়ে সেখান থেকে বাড়িতে চলে আসে। সোনার মা সোনাকে দেখে বলে, সোনা, সারাদিন কোথায় ছিলি রে মা? কিরে, তোকে এমন দেখাচ্ছে কেন? মা, মা, আমার এই হাতের আঙুলটায় খুব যন্ত্রণা করছে। কেন রে, তোর হাতে কিছু ফুটেছে নাকি? হ্যাঁ মা, গোলাপ ফুলের কাঁটা ফুটেছে। পাগল মেয়ে আমার, গোলাপ ফুলের কাঁটা ফুটলে আবার যন্ত্রণা হয় নাকি? এক কাজ কর, ঘরে যে একটু ঘুমা, দেখবি সব ঠিক হয়ে যাবে। সোনা তার মায়ের কথা মতো ঘরে চলে যায়। তার মাথার কাছে গোলাপটা রেখে সোনা ঘুমিয়ে পড়ে। সোনা ঘুমিয়ে পড়তেই গোলাপ থেকে আস্তে আস্তে অনেকগুলা শিকড় বের হয়। শিকড়গুলো যে সোনার কাঁটা ফোটা জায়গা থেকে রক্ত চুষে খেতে থাকে। মেয়েটা তো বলছিল হাতে যন্ত্রণা করছে, যে একটু দেখে আসি তো, মেয়েটা ঘুমিয়েছে নাকি? রাইসার রুমে আসবার আওয়াজ শুনে গোলাপটা রক্তচোষা বন্ধ করে দেয়। সাথে সাথে গোলাপের শিকড়গুলো অদৃশ্য হয়ে যায়। গোলাপটি আগের মতো সাধারণ গোলাপ হয়ে যায়। মেয়েটা তো ঘুমিয়েই আছে, কিন্তু মেয়েটাকে এমন কেন দেখাচ্ছে? সমস্ত শরীর কেমন ফ্যাকাশে দেখা যাচ্ছে। কি হলো মেয়েটার? সোনা, সোনা, মা আমার, কি হয়েছে তোর? তোকে কেন এমন দেখাচ্ছে?
মনে হচ্ছে শরীরে এক ফোঁটাও রক্ত নেই। কিছুক্ষণ আগেও তো ঠিক ছিলি। আমি তো ঠিকই আছি মা, শুধু শরীরটা কেমন যেন দুর্বল লাগছে। তোর হাতের যন্ত্রণা কি ঠিক হয়ে গেছে? হ্যাঁ মা, এখন আর কিছু হচ্ছে না। আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু খাইয়ে দেবে মা? রাইসা, রাইসা, শুনেছো? আলিয়া নাকি মারা গেছে। কি বলছো তুমি এসব? আলিয়ার সমস্ত শরীর রক্ত শূন্য হয়ে মারা গেছে। আলিয়ার লাশ পুকুর পাড়ে পেয়েছে। কি বলছো তুমি এসব? আর আমাদের মেয়েটাকেও তো রক্ত শূন্য দেখা যাচ্ছে, কেমন যেন সাদা হয়ে গেছে। মানে কি বলছো তুমি এসব? তুমি সব সময় মেয়েটার কাছাকাছি থাকবে। আমি একটু ব্যবসার কাজে বাইরে যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যেও। মিরাজ শহরের উদ্দেশ্যে চলে যায়। রাইসা সোনাকে দেখতে সোনার রুমে যেয়ে দেখে গোলাপ তার শিকড় দিয়ে সোনার শরীর থেকে রক্ত চুষে খাচ্ছে। আমি কি দেখছি? আমার মেয়ের শরীরটা থেকে গোলাপটা রক্ত চুষে খাচ্ছে। এই তাহলে সবকিছুর মূলে রাক্ষসী গোলাপটা তো আমার মেয়েটার সব রক্ত খেয়ে ফেলবে। ছেড়ে দে, ছেড়ে দে আমার মেয়েকে। গোলাপের শিকড়গুলো তখন সোনাকে ছেড়ে রাইসার কাছে আসে। রাইসাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাইসা রক্ত খেতে থাকে। মরে গেলাম, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে রাক্ষসী ফুল। বাঁচাও, বাঁচাও, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। রাইসার চিৎকার শুনে সোনার ঘুম ভেঙে যায়। সোনা এমন এক দৃশ্য দেখে ভয় পেয়ে যায়। সোনা কাঁদতে কাঁদতে রাইসার কাছে যায় আর গোলাপ ফুলের শিকড়গুলো ছাড়াতে থাকে। আমার মাকে ছেড়ে দাও, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। মা, এটা কি? তুই তুই যে গোলাপটা এনেছিলি, এইটা সেই গোলাপ। এইটা হলো রক্ত খেকো গোলাপ। মানুষের শরীর থেকে সব রক্ত চুষে খেয়ে তাদেরকে মেরে ফেলছে। আমি তোমার কিচ্ছু হতে দেব না মা। সোনা একটা ছুরি এনে গোলাপের সব শিকড় কেটে দেয়। সাথে সাথেই গোলাপে নতুন শিকড় গজায়। সোনা আর রাইসা যখন সেখান থেকে পালাতে যায়, গোলাপটি সোনাকে ধরে ফেলে। তারা অনেক কষ্ট করে নিজেদের গোলাপের হাত থেকে ছাড়িয়ে দৌড়াতে থাকে। দৌড়া মা, আমাদের এই রক্ত শোষা গোলাপের হাত থেকে বাঁচতে হবে। তারা দৌড়াতে দৌড়াতে হঠাৎ সোনা দাঁড়িয়ে যায়। কি হলো সোনা, দাঁড়িয়ে গেলে কেন? কে যেন চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বলে। চিৎকার শুনে রাইসা আর সোনা পেছন ঘুরতেই দেখে ময়নাকে গোলাপ আষ্টে পৃষ্ঠে বেঁধে রক্ত চুষে খাচ্ছে আর ময়না চিৎকার করছে, বাঁচাও, আমাকে মেরে ফেললো। কে কোথায় আসো, বাঁচাও। এখানে দাঁড়িয়ে থাকলে আমরাও বাঁচবো না। চল মা, তাড়াতাড়ি চল। দৌড়াতে দৌড়াতে তারা জঙ্গলে চলে যায়। মা, আমরা তো জঙ্গলে চলে আসলাম। এখানে তো অনেক জীবজন্তু আছে, আমরা কোথায় থাকবো মা? রাইসা থাকবার জন্য চারিদিকে জায়গা খুঁজতে থাকে। এমন সময় রাইসা একটা গুহা দেখতে পায়। সোনা, ওই দেখ একটা গুহা, আমরা বরং ওখানেই থাকি চল। সোনা আর রাইসা গুহার কাছে যায়। গুহার কাছে যেতেই তারা কিছু একটা আওয়াজ শুনতে পায়। মা, কিসের আওয়াজ ওটা? সেটা তো আমি জানি না সোনা, আমরা বরং চুপি চুপি গিয়ে দেখি গুহার ভেতরে কি আছে। সোনা আর রাইসা চুপি চুপি
গুহার ভেতরে যায়। যে দেখে গুহার ভেতরে একটা বুড়ি বসে যজ্ঞ করছে। তার সামনে একটা বড় পাতিল, আর তাতে রক্ত ভর্তি করা। যজ্ঞ করা শেষ করেই বুড়ি বলে, আর মাত্র 4টে পূর্ণিমা। এই 4টা পূর্ণিমার রাতে আমি যদি রক্ত দিয়ে গোসল করতে পারি, তাহলে এই পৃথিবীতে সব থেকে শক্তিশালী আমি হব। আমি একাই রাজত্ব করব। মা, আমার মনে হচ্ছে এটা ডাইনি। এই ডাইনি গোলাপ দিয়ে মানুষের রক্ত শুষিয়ে নিচ্ছে। এই গোলাপকে আমরা মারবো কিভাবে মা? বুড়ি টের পাবার আগে আমাদের এখান থেকে যেতে হবে। সোনা আর রাইসা আস্তে আস্তে গুহা থেকে বেরিয়ে গাছের গোড়ায় লুকিয়ে পড়ে, যাতে বৃদ্ধ ডাইনি তাদের দেখতে না পায়। এমন সময় একটা পাখি তাদের বলে, তোমরা কেন এখানে এসেছো আমি বুঝতে পেরেছি। তোমাদের দেখেই বোঝা যাচ্ছে রক্তচোষা গোলাপ তোমাদের রক্ত চুষে খেয়েছে। তোমরা বাঁচাও পৃথিবীটাকে, না হলে এই ডাইনি অনেক মানুষের প্রাণ নিয়ে নেবে। আরে, পাখি তো কথা বলছে। তাহলে তুমিই বলো পাখি, কিভাবে বাঁচাবো আমরা মানুষদেরকে? আমি কথা বলতে পারি। তোমাদের রক্তখেকো গোলাপকে শেষ করতে হবে, তবেই মানুষদেরকে বাঁচাতে পারবে। কিভাবে শেষ করব গোলাপকে? গোলাপকে শেষ করতে হলে তোমাকে ডাইনিকে মারতে হবে। কিভাবে মারবো ডাইনিটাকে? ওই গুহার ভেতরে একটা তলোয়ার আছে। ওই তলোয়ারটা তোমরা যদি ভাঙতে পারো, তবেই ডাইনিটা মারা যাবে। তাহলে তো ডাইনিটা আমাদের মেরেই ফেলবে। এখন ডাইনি গুহায় নেই। ডাইনি আসলে আমি তোমাদের সতর্ক করে দেব। হ্যাঁ, আরেকটা কথা, তলোয়ারটা পুড়িয়ে দেবে, না হলে ডাইনি 7 ঘন্টা পরে আবার বেঁচে উঠবে। এখন আমরা আসি। রাইসা আর সোনা দুজনে মিলে গুহার ভেতরে প্রবেশ করে। অনেক সময় ধরে খুঁজতে খুঁজতে সোনা তলোয়ারটা পায়। মা, তলোয়ারটা পেয়েছি। আর দেরি করলে চলবে না। তলোয়ারটা আমার কাছে দে তাড়াতাড়ি, না হলে ডাইনিটা আবার চলে আসবে। যাক, তলোয়ারটা ভাঙা শেষ। ভয় পেও না সোনা, ডাইনি তোমার কিছুই করতে পারবে না। আর মেরে ফেললি, আমাকে মেরে ফেললি। আমি আবার ফিরে আসবো, তোদের ছাড়বো না। ডাইনি মারা গেছে। তোমরা তাড়াতাড়ি তলোয়ারটা পুড়িয়ে ফেলো, না হলে গোলাপটা এসে তোমাদের রক্ত চুষে খাবে। এটা বলবার সাথে সাথে তারা তলোয়ারটা পুড়িয়ে দেয়। তলোয়ারটা পোড়ানোর সাথে সাথেই গোলাপটা গুহাতে এসে অদৃশ্য হয়ে যায়। এরপর রাইসা আর সোনা সুস্থভাবে বাড়িতে চলে আসে।